কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোমার। ছবিটা তুলবে, ফ্ল্যাশ মারবে না। ফ্ল্যাশ ছাড়া ছবি তোলো। এসো এসো, এই চেয়ারটায় শান্ত হয়ে বসো। আমি বলছি বসো। No side talk, please. জলটা খেয়ে নাও, জলটা। Can you hear me? Yes. এবার ইন্ডিয়া থেকে ফেরার পর তোমাকে দেখছি আর অবাক হচ্ছি কেমন যেন সবসময় আনমনা, ভীত, কোনো কিছুতেই মন দিতে পারছো না। ব্যাপারটাকে একটু খুলে বলবে আমাকে? তেমন কিছু নয় স্ট্যান্ড। আসলে ইন্ডিয়া থেকে ফেরার পর আবহাওয়ার পরিবর্তন আর দীর্ঘ সমুদ্র যাত্রার ধকল। নো নো মাই ডিয়ার, আমি তোমার মুখটাকে পড়তে পারি জন। আমার কাছে কিছু লুকোনোর চেষ্টা করো না, ধরা পড়ে যাবে। তুমি বৃথায় চিন্তা করছো স্ট্যানলি। কিছু হয়নি আমার। আসলে আসলে হঠাৎ করে বুকের বাঁ দিকটায় ওকে ওকে, অ্যাজ ইউ উইশ। তুমি বলতে চাও, ঠিক আছে ঠিক আছে, চলি। রাত বাড়ছে, চলি। গুড নাইট। স্ট্যানলি, স্ট্যানলি যেও না। অন্তত আজকে রাতটা, রাত রাত ভয়ঙ্কর দুঃস্বপ্নের সেই রাত। জন জেফানিয়া হওয়ার্ড, আর ইউ ম্যাড? তোমাকে আবার অস্বাভাবিক লাগছে। অস্বাভাবিক? এ প্রস্তাব বাস্তবে হতে পারে না নবাব, হতে পারে না। কিসের প্রস্তাব? কি হতে পারে না? জন জেফানিয়া হল্যান্ড, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বড় আমলা তুমি। মাস গেলে মোটা মাইনে, ওদেশ থেকে ফিরেছো অনেক অনেক পয়সা কামিয়ে। কিসের কষ্ট তোমার? স্ট্যানলি, স্ট্যানলি ফরগিভ মি। আমি বলতে চাই না, প্লিজ। নো 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 নো, কাম অন কাম অন, স্পিক আউট স্পিক আউট। আমি জানতে চাই, আমি জানতে চাই। শোনো, ওই শুনতে পাচ্ছ আমার এই গর্জন? ও ট্রিলিয়ামে বাজছে রণদামামা। আমাদের সৈন্যবাহিনী বীর বিক্রমে আকাশ বাতাস কাঁপিয়ে এগিয়ে আসছে আমাদের রেজিমেন্টের দিকে। সূর্যের আলোয় ওদের তরবারিগুলো ঝলসে উঠছে। কুস্তিগীরদের পায়ের চাপে নিচের মাটি ফাটছে, আর সেই ফাটলের মাঝে জমে থাকা ধুলো উড়িয়ে এগিয়ে আসছে নবাবের অশ্ববাহিনী। একটু সামলে যাও, অযথা উত্তেজনায় তোমার শরীর ভেঙে পড়বে। উত্তেজনা? কি বলছো স্ট্যানলি? উত্তেজনা তখন মনে প্রাণে, উত্তেজনা শিরায় শিরায়, উত্তেজনা রক্তের প্রতিটি কণিকা। ফোর্ট উইলিয়ামের চারদিকে সেদিন 10টি করে কামান, সদর দরজায় 5টি, তবু ইংরেজ পরাস্ত। লন্ডনের বিখ্যাত খবরের কাগজগুলো লিখেছে ফোর্ট উইলিয়ামের গভর্নর মিস্টার টেক তার সঙ্গীদের নিয়ে জাহাজে পালিয়ে যায়। হ্যাঁ, স্বার্থপরের মতো। শুধু আমরা কয়জন পড়ে রইলাম, দু হাতে আগলে রইলাম ফোর্ট উইলিয়াম। যাদের দাবার গুটি আগলাবার জন্য দেশ, সংসার, স্বজন সব ছেড়ে পড়েছিলে, সেই দণ্ডমুণ্ডের কর্তারা তোমাদের কথা একবারও ভাবেনি। হ্যাঁ, ভেবেছিল ভেবেছিল। প্রিন্স জর্জ নামে একটি জাহাজ পাঠানো হয়েছিল। কি হলো সেই জাহাজের? হুগলি নদীর চড়ায় আটকে গিয়েছিল। বোগাস। তারপর তারপর ওরা সকলে মিলে আমাকে নেতার আসনে বসালো। গধূলির ফিকে আলোয় হতক্লান্ত সৈন্যদের নিয়ে সন্ধির পতাকা ওড়াতে হলো। সন্ধি? সন্ধি? আশ্চর্য, আমি কি হাস্যকর কিছু বললাম? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও তাহলে সন্ধি করতে হয়? হ্যাঁ, ক্ষমতায় টিকে থাকতে গেলে আপোষ করতে হয় কখনো কখনো। না, ওরা আর আপোষ করবে না। বন্দুকের নল মাথায় ঠেকিয়ে ওই নিরীহ মানুষগুলোকে দিনের পর দিন পেটে লাথি মেরে, না, ওদেরকে আর চেপে রাখতে পারবে না তোমরা। জন স্ট্যানলি, ওরা অশিক্ষিত,
তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলারা বুঝি খুব শিক্ষিত? মানুষকে পায়ের তলায় দাঁড়িয়ে রাখাটা শিক্ষা না দম্ভ, মিস্টার হাওয়েল? তাহলে নবাব যা করলেন তাতে পাপের স্পর্শ নেই এক ফোঁটা? কি করেছিলেন নবাব? তুমি সত্যি জানো না? না। তবে শোন, সন্ধ্যেবেলা বন্দি করে আমাদের যখন নবাবের সামনে নিয়ে গেল তার পেয়ালা, নবাব জানতে চাইলেন কোষাগারে কত অর্থ জমা আছে। বলতে পারে না। কি আর বলবে, সব তো 5 ভূতে লুটে পুটে খেয়েছে। স্ট্যানলি, জুন মাসের ব্যবসা গরমে শরীর অবসন্ন হয়ে আসছে, একটু হাওয়া বইছে না, প্রকৃতি থমথমে, গাছের পাতা বইছে না, গাছের পাতা নড়ছে না, ওই শরীরেও মনে অসম্ভব জ্বালা, পরাজয়ের গ্লানি, সেই জ্বালায় যেন নুন ছেটাচ্ছিল। কি করেছিলেন নবাব? ঠিক রাত 8টায় নবাবের আদেশে তার প্রহরীরা আমাদের ঢুকিয়ে দিল 14x18 ফিটের এক আলো বাতাসের কুঠুরিতে। সেখানে মৃত্যু যেন আমাদের আলিঙ্গন করবার জন্য ওত পেতেছিল। তোমাকে আবার অস্বাভাবিক লাগছে, একটু জল খাবে? স্ট্যানলি, স্ট্যানলি, উত্তর দিকের দরজা বন্ধ। পশ্চিমে লোহার গড়ার দেয়া দুটি ছোট ছোট জানলা, যে পূর্ব দক্ষিণ দিক থেকে বাতাস বয় তা পাঁচিল তুলে বন্ধ। ওই অন্ধকূপে গাদাগাদি করে অতগুলো লোক। উফ! থাক, তোমাকে অকারণ কষ্ট দিতে চাই না। গলা শুকিয়ে আসছে, মানে ভিজে যাচ্ছে শরীর, মনে হচ্ছে একটা কালো সাপ কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে গ্রাস করতে এগিয়ে আসছে। থাক, তোমাকে আর বলতে হবে না, তুমি একটু শান্ত হও। স্ট্যানলি, স্ট্যানলি, ওরা মারামারি করছে, একে অপরের গায়ে উঠছে, বিস্তি খিস্তি কাউর করছে, চিৎকার করছে, সেনিয়ারদের মানছে না, চিৎকার করছে ষাঁড়ের মতো, প্রতিবাদ করে সকলে বলছে, জন! নবাব, তুমি একটা পাষণ্ড। ভীষণ অন্ধকার, চারপাশের মুখগুলো কেমন অস্পষ্ট। খুলে দাও, খুলে দাও। এখানেই থাকতে হবে সারা রাত। নবাবের আদেশ অমান্য করে কার সাধ্য? শোনো, শোনো ভাই, এই কাল পৃথিবীতে এতগুলো লোক কি সারা রাত এভাবে থাকতে পারে? এখানে তো পা রাখার জায়গাটুকু নেই। পা শূন্যে রাখার চেষ্টা করো, হাওয়ার উপর হেঁটে যাও। আজ রাতটা একটু কষ্ট করো, কোনোভাবে কাটিয়ে দাও, কাল ভোরের আলো ফুটলেই। একদম চুপ, কোনো আশার আলো দেখাবে না এদের। অত্যাচারী ভিরিঙ্গির চাপ বুঝে বার। এটা অন্যায়, অপরাধী, পশুদেরকেও কেউ এভাবে ফেলে রাখে না। এর মূল্য তোমাকে দিতে হবে নবাব, প্রতিশোধের আগুন জ্বলবে। একই অসভ্যতা, মনে রেখো আমি তোমাদের সিনিয়র। তোমরা কিছু সময়ের জন্য আমাকে এই ফ্যাশনের গভর্নরের আসনে বসিয়েছো। মৃত্যু যখন সামনে তখন কে জুনিয়র কে সিনিয়র খারাপ তর্ক করো না একদম। সিনিয়র বলেই কি ওই জানলার ধারটা আপনার একা? কেন কি আছে ওখানে স্কাউন্ড্রেল? লাই লাই পোশাকটা একেবারে নষ্ট করে দিল। আমার গায়ে ছিটে পড়ে যাচ্ছে।
পচা মৃতদেহের গা থেকে এসে আসা বিশ্রী গন্ধ। শোনো আমার কথা, শোনো সকলে, প্লিজ শোনো শোনো। এই অবস্থায় কিভাবে শ্বাস নিতে হয় বলছি তোমাদের। কি আর কি হচ্ছে? মনে হয় কি মনে হয় সকলে? খিদেতে শরীর অবসন্ন। লাল কুঠুরির নিচ থেকে উঠে আসছে আগ্নেয়গিরির তাপ। আমার খিদে যাচ্ছে সারা শরীর। তাই তো বলছি, তাই তো বলছি, এখন কি কিছু শেখার সময়? আমি এখন এই ক্যাসলের গভর্নর, আমার কথা শুনতে হবে তোমাদের। নো নো নো, আমার ইয়েস নবাব এখন এই দুর্গে মিস্টার হলওয়েল। কেমন গভর্নর আপনি? আমাদের শ্বাস নেবার অধিকারটুকু দিতে পারেন না? আমি একজন চিকিৎসক। শোনো আমার কথা শোনো, বাঁচতে হবে আমাদের, আমরা বাঁচবো, আমরা বাঁচবো। হ্যাঁ ইয়েস, আমরা বাঁচবো। বলুন, আমরা 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 বাঁচবো। আমরা আমরা বাঁচবো। আমরা বাঁচবো, আমরা বাঁচবো, মাথাটাকে ওপরের দিকে তোলো সকলে। এবারে দু পায়ে ভর করে উঠে দাঁড়াও। আমরা আমরা বাঁচবো। আমরা বাঁচতে চাই। Very good. বাঁচবো। এবারে এবারে শরীরটাকে হালকা করে দাও, পেশিগুলো শিথিল হয়ে আসুক। That's it. এবারে এবারে ওপর থেকে নিতে থাকো বিশুদ্ধ অক্সিজেন। ফুসফুসে টেনে নাও মুক্ত বায়ু, প্রাণের চাবিকাঠি অক্সিজেন। খোঁজো খোঁজো অক্সিজেন খোঁজো। বাতাসটা যেন আরো ভারী হয়ে উঠলো। মনে হচ্ছে যেন চলন্ত আমরা। ঘরের সমস্ত ধূলিকণা করতে যেন চলছে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। আপনার চিকিৎসা পদ্ধতি আর কোনো কাজে আসছে না। নবাবের সৈন্যবাহিনী দুর্গের চারপাশে আগুন জ্বালিয়েছে। জাহেরুল্লাহ, দুর্গের প্রধান দরজার দুপাশে চলছে প্রকাণ্ড দুটি মশাল। নিভিয়ে দাও, নিভিয়ে দাও, নিভিয়ে দাও। মাই ফ্রেন্ডস, এই অবস্থায় শরীরে নুনের প্রয়োজন। বাঁচতে হলে সল্ট চাই। ঘামে ভেজা শরীরের মধ্যেই আছে লবণের ছোট ছোট দানা। খোঁজো খোঁজো সল্ট খোঁজো।
সুন্দর পৃথিবীর আলো আবার দেখতে চাই। ও লর্ড, হ্যাভ মার্সি। একটু মুক্ত বায়ু, একটু প্রাণ ভরা নিঃশ্বাস। একটা সুন্দর সকাল আসুক, ভোরের বেলা মিষ্টি স্বপ্নের মতো। Go to hell! Go to hell! বন্ধ করো! বন্ধ করো এই নাকে কান্না! এই বদ্ধ ঘরে দম বন্ধ হয়ে মরছি আমরা। আর ওই লোকটা, ইয়েস, ওই লোকটা যাকে আমরা ভগবান বলি, সে ফুর্তি করছে ওই নবাবের মতো। আমাদের কান্না, আমাদের কান্না আর কানে পড়ছে না। ভগবান অভিশাপ দেবেন, এখন তাকে তুষ্ট করার সময়। যদি সত্যি সে থেকে থাকে, তবে খুলে যাক উত্তরের দরজা। ঘরে খেলে যাক রঙিন আলোর ঢেউ, ধান ক্ষেতের বাতাসের আমেজ লাগুকে দেহে। ও গড, তুমি কি আছো? তুমি কি আছো? Where are you? 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 তোমাদের মনে পড়ছে শহরতলি পেরিয়ে ইংল্যান্ডের সবুজ গ্রামগুলোর কথা? কর্নওয়ালের সমুদ্র সৈকত থেকে দেখা যায় লাউডেন পাহাড়ের মায়াবী চূড়া। সে উত্তর সাগরের উচ্ছল ঢেউয়ের দিকে তাকিয়ে থাকে এক অদ্ভুত বিস্ময়ে। কেমব্রিজশায়ারের আঁকাবাঁকা রাস্তার পাশে সারি সারি ওক গাছ, তাদের ডালে ডালে খেলা করছে দিশেহারা নাইটিঙ্গেল। টুপ 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 করে ঝরে পড়ছে একর্নের ফল, আর তাদের রূপেরই দেখে আসে সাদা তুলোর মতো মেষ শাবকেরা।
বিশ্রামের ব্যাঘাত ঘটলে কঠোর পরিণতি হতে পারে। দুর্গে কতগুলো মশাল জ্বলছে, সংখ্যাটা কত? গণনা করা আমার কাজ নয়। ভেতরের বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছে, আমরা দম নিতে পারছি না। নিভিয়ে দাও, ওই আগুনগুলো নিভিয়ে দাও। ওই জ্বলন্ত মশালগুলো আজ আমাদের বিজয়ের প্রতীক হয়ে জ্বলছে। নবাবের অসীম ক্ষমতার মতো দিকে দিকে ছড়িয়ে পড়ছে তার আলো। ও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ইংরেজের অহংকার। এই যে পবিত্র আগুন কিভাবে নিভিয়ে ফেলি? আমরা কি পশু? এতদিন তো আমাদের তাই ভেবে এসেছিলিস। দেশে এসে চাকিয়ে বসেছিস সব, পথে ঘাটে যেখানে পেয়েছিস মেরেছিস আমাদের। এবারে মারের বদলে মার। ইনশাআল্লাহ একটা মশালও নিভবে না, বরং আরো জ্বলে উঠতে পারে। বললাম না বললাম না সে নেই। সুখের স্বর্গে বসে সে মানুষের কষ্ট দেখে হাসে, আর আর দু হাতে আমাদের মাছির মতো পিষে ফেলে সুখে নিদ্রা যায়। যার যার যত ঘন্টা আছে ওগুলোকে মাটিতে নামিয়ে ফেলো। ও গড, আমি লেফটেন্যান্ট সিমসন তোমায় মানি না, মানি না, মানি না। কে বলেছে গড নেই? আছে বলেই তো বিচার হচ্ছে। ফোকাস। মেজর সিমসন, ইট মারলে পাক্কেলটি খেতে হয়। ঠিক ফর দ্যাট, এক্স্যাক্টলি। এতদিন এদেশের নিরীহ লোকগুলোকে আমরা কষ্ট দিয়েছি, ওদের সম্পদে নিজেদেরকে সুখী করেছি। তৃতীয় নয়নে গড এসব দেখছে। রাইট, 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 রাইট। এত অত্যাচার না করলে আজ আমাদের এই অবস্থা হতো না। ঠিক মতো শ্বাস নেওয়ার উপায় নেই। পেটে জ্বলছে, ধিকি ধিকি আগুন। মনে হচ্ছে একে অপরের মাংস চিবিয়ে টান। কেন এসেছিস এদেশে? মুখে ডাকতে দুনিয়া জুড়ে ইংরেজ রাজ। তোমরা কি সব পাগল হয়ে গেছো? নিজের দেশকে এইভাবে অপমান করছো? কিসের অপমান? জীবন যেখানে শেষ হয়ে আসে সেখানে দেশ বিদেশে তফাৎ থাকে কি মিস্টার হলওয়েল? আর একটা কথা নয়, মাতৃভূমিকে নিয়ে কোনো অপমান সহ্য করব না আমি। জল, জল, একটু একটু জল খাবো। ও গড, জল। এখানে একটা চাকর দেয়নি নবাবের পেয়াদারা। অন্তত অন্তত এক ফোঁটা আমার আমার জিভের ডগাটা একটু একটু ভিজিয়ে দাও। জল, একজন মরতে বসেছে, খাবার চাই না, জল চাই। নরকেও স্থান হবে না তোমাদের। জল। দাও। মরবার সময় শত্রুদের জল দেয় মানুষ। কি ভেবেছে আমাদের জঙ্গলি পশু? কেন তাই ভাবে? জল, জঙ্গলি পশু জঙ্গলের খাড়িতে জল খেতে আসে। জল, নবাবের পেয়াদারা মানুষকে একদম ছোট করো না। জল দাও। ওই তো আসছে, আসছে। একটা বড় গ্লাসে জল আসছে, আসছে জল। তাড়াতাড়ি সবাই কেউ দেখো
চেষ্টায় হৃৎপিণ্ডটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। একটু জল, একটু জল। খবরদার! জল, আমার কাছে আসার চেষ্টা করো না। গ্লাসটা আমার কাছেই থাকবে। তোমরা কি সব পশু হয়ে গেছো? পশু? এই কাল কুঠুরিতে যেন নরক নেমে এসেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বহু কষ্টে ওদিক থেকে আরেক গ্লাস জোগাড় করলাম। এবার পড়ে গেলে কিন্তু আর কোনো ব্যবস্থা নেই, ভেবে দেখো। দাও, ওটা আমার হাতে দাও। কেন আর কারো হাত নেই বুঝি? একটু জল। আমি এখন এই ক্যাসেলের গভর্নর। চেষ্টা করাটা একা আপনার অধিকার নয়। Absolutely correct. আলবাত। Yes, yes, yes. তাহলে জল ওইটুকু জল আমরা সকলে ভাগ করে নেব। কিছুটা নিজেরা খাবো, কিছুটা ঢালবো সিম্পসনের গলায়। সবাই রাজি? Yes, yes, yes. সকলে রুমালে টুপিতে কিংবা হাতের তালুতে যেখানে পড়ে জল নাও। রামান, রামান। জল, 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 সিম্পসন, সিম্পসন, একটু ভালো বোধ করছো এখন? আরেকটু হলে ভালো হতো। তাহলে হেঁটে হেঁটে চার্লসের কাছে যেতে পারতাম। দেখো না সবাই, যদি একটু জল অবশিষ্ট থাকে, everyone please try, come on, come on. চার্লস, চার্লস, my brother, my sweet little brother. সিমসন, আমারও মাকে একবার ভীষণ দেখতে ইচ্ছে করছে। আর তো কোনো দিন দেখতে পাবো না। আমার ইংল্যান্ড, প্রিয় লন্ডন, রাজপথে শয়ে শয়ে ঘোড়ার গাড়ি, ডাউনিং স্ট্রিটে প্যারেড সিঙ্গার। Charles! My brother! My sweet little brother! Charles! Charles!
বলছি। এর আগেও অনেকবার ধরা পড়ে গেছো তুমি। ওই দাও ওটা, দাও কই। অনেকবার বলেছি চার্লস, পড়াশোনার সময় কোনো খেলা নয়। আমি আমি সকাল থেকে অনেক হোমওয়ার্ক করেছি বিগি। আচ্ছা, শুধু মিথ্যে কথা নয়, আর ওপর এখন থেকে মিথ্যে কথা বলা হচ্ছে। না না বিগি, তুমি তুমি আর ভেরোনাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, ম্যাডাম ভেরোনা আমাকে সব বলেছে। কি বলেছে তুমি সকাল থেকে বসে বসে মন দিয়ে একটাও হোমওয়ার্ক ইস বাকি রাখোনি। ইয়ে, আর তাই আমি এখন এই বলটা দিয়ে তোমার সাথে খেলবো। বিগি বিগি, হ্যাঁ, তুমি আমার ভাইকে ভালোবাসো? বাসি, তবে তার চেয়ে আমার এই ছোট্ট ভাইটাকে অনেক অনেক ভালোবাসি। মিথ্যে কথা, সত্যি কথা, মিথ্যে কথা। সত্যি কথা। তাহলে তাহলে তুমি আমাকে বলনি কেন কি? যে যে তুমি নাকি আমাকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যাচ্ছ? ভালো। আরে আরে, কে বলেছে তোমায় এই কথা? আর ভেরোনা, কি বলেছেন ম্যাডাম ভেরোনা? তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছ। কোথায় যাচ্ছি বলো তো? জানি না, কেসি কেসি, বলবো না। ইন্ডিয়া। আরে বাস, ইন্ডিয়া? তুমি জানো? হ্যাঁ, পড়েছি স্টোরি বুকসে। সমুদ্র পার হয়ে যেতে হয় ইন্ডিয়া। সেখানে বড় বড় দেওয়ানরা ঘুরে বেড়ায়। ঘন জঙ্গল আছে ওখানে, জঙ্গলের ভেতর গোস্টরা থাকে। তাই? হ্যাঁ, সেখানে গুহার ভেতর অনেক অনেক জেমস ওয়েলস পাওয়া যায়। তুমি নেবে জেমস পার্লস? হ্যাঁ, নেব নেব নেব। তুমি তুমি এনে দেবে বিগি? কি করে আনবো? কেন? তুমি তো আমাকে যেতেই দেবে না। ও আচ্ছা আচ্ছা, তবে যাও 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 যাও। তবে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। আসবে তো? আসবো, জেমস পার্লস আনবে তো? আনবো। আচ্ছা বিগি, তুমি ইন্ডিয়া যাচ্ছ কেন? যুদ্ধ করতে। কাদের সাথে যুদ্ধ করবে? ওই যে বললে, ডেমনদের সাথে, গোস্টদের সাথে। যুদ্ধ শেষ হলে আবার ফিরে আসবে তো বিগি? আসবো, জেমস পার্লস আনবে তো বিগি? আনবো, আনবো, আনবো। প্রমিস? Yes, promise my little brother, promise! I love you, Vicky! My sweet Vicky! I love you! I love you, Vicky! My sweet Vicky! I love you!
শুরু হবে এটা দিয়ে। মিউজিক একটু দাঁড়াও, হ্যাঁ। না জেনারেল নেই। হ্যাঁ যার অল্প আছে, সরি অল্প। তারপরে তো না, সিরিয়াল করা ছিল, মুখ করে আমি দেখেছি, নাই হয়ে গেল। কি হলো বুঝলাম না ব্যাপারটা। এক কাজ কর, চল। আলোটা দেখেই তো যাও। আসো আসো না না, আলোটা দেখেই আমার যাওয়া। আলোটা বলে তারপর যা। দেখছি একমাত্র মেয়ে আমার, তোর মুখটা আর কোনোদিন দেখতে পাবো না রে। মা, বাবা, ভাই বোন, আপনজন সবাই যেন হারিয়ে যাচ্ছে। সিমসন সিমসন কথা বলছে না কেন? ওর ভাইয়ের কথা বলছিল না? কই দেখি, সরো তো, সরো। সিমসন, সিমসন, সিমসন। ও মাই গড! কি কি হয়েছে ওর? যা হবার তাই হয়েছে। সবকিছু কি বুঝিয়ে বলতে হবে? এতক্ষণ টিকে থাকাটাই তো আশ্চর্য। না, না, টিকে থাকতেই হবে। ওঠো, ধরো, হাত ধরো। এখনো শরীরে মনে কিছুটা জোর আছে সকলের। ওঠো, come on. বলো, cheers for life! Cheers for life! বলো, cheers for our friends! Cheers for our friends! Cheers for England! Cheers for England! ওই দেখো, আমরা সকলে পড়ে আছি। নিথর দেহ, শিরায় শিরায় রক্ত বইছে না, শ্বাস প্রশ্বাসের বালাই নেই, বালাই নেই। আর আর কিছুক্ষণ পর পচন ধরবে, পচন। পচা গলা শরীরের ওপর দিয়ে হেঁটে যাবে কীট পতঙ্গ। Oh, stop it! Stop it! Stop it! সরে যাও! সরে যাও! আমার চোখের সামনে থেকে সরে যাও। খবরদার! খবরদার! আমার কাছে আসবে না কেউ! না! তোমাদের মতো আচরণ আপনি কন্ট্রোল হারিয়ে ফেলবে। কি তুমি আমার দিকে আসছো কেন? এই জগতের তো কেউ নও তোমরা। এখানে কি চাই তোমাদের? ফিরে যাও, ফিরে যাও অন্ধকারের বাসিন্দারা। এখানে এখানে কি চাই তোমাদের? তুমি কে তুমি? আমি স্টিফেনসন। মিথ্যে কথা, মিথ্যে কথা। ওই চোখগুলো পাথরের মতন স্থির, মুখ
মাংসপেশি যেন জট পাকিয়ে আছে, জীবগুলো শুকনো খড় করে। এই গলা থাকে যাবে না। উত্তরে দরজাটা খুলে দাও, খুলে দাও, খুলে দাও। এই যজ্ঞপুরীতে আমি আমি আর থাকতে পারছি না, পারছি না, পারছি না। দরজা খুলবে না মিস অ্যানাবেল। সকাল হতে এখনো অনেকটা দেরি। কষ্ট করো সকলে, আর একটু কষ্ট করো। আমি এই সুন্দর পৃথিবীটাকে আবার দেখতে চাই গভর্নর। এখানে এখানে শুধুই অন্ধকার। মনে হচ্ছে এই সুন্দর পৃথিবীটাকে কেউ যেন কালো চাদরে ঢেকে দিয়েছে। এই কাল কুঠুরির বাইরে মানুষের মুখ দেখতে চাই গভর্নর। সুন্দর সুস্থ মানুষের মুখ। আহ! আহ! হ্যালো, হ্যালো, এই কোথায় আছো? এতক্ষণ মুখ বুঝে সব সহ্য করেছি আমরা। খুলে দাও, উত্তরের দরজাটা খুলে দাও, খুলে দাও। বাংলা বিহার উড়িষ্যার নবাব, তুমি সুখে নিদ্রা যাচ্ছ, আর কাল কুঠুরিতে দুঃস্বপ্ন মেখে মরে যাচ্ছি আমরা। সে মনির নবাব, সে মনির, অকারণ চিৎকার করে নিজের শরীরকে কষ্ট দিচ্ছ কেন সাহেব? ভেতরের গরমে অনেকে মারা যাচ্ছে, তোমাদের কি কোনো মায়া দয়া নেই? আমরা নবাবের পোষা ভৃত্য, আমাদের হাতে কিছুই নেই। খুলে দাও, উত্তরের দরজাটা এক্ষুনি খুলে দাও। নিশ্চয়ই খুলবো, তবে সূর্য ওঠার পর। রাত কি ফুরবে না? জগতের নিয়ম, মানুষের মর্জির ধার ধারে কি? শোনো শোনো, তোমাকে বকশিস দেবো, তুমি এক্ষুনি কয়েকজনকে অন্য ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ঘুষ ঘুষ নেওয়া নবাবের রাজত্ব অপরাধ। বকশিস দেবো 1000 টাকা, 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, 2000 টাকা দেবো, 2000। 2000। নবাবের বিশ্রামে ব্যাঘাত ঘটলে কঠোর পরিণতি হতো। Come on. টাকা। 2000 দেবো, 2000। নবাবের নবাবের বিশ্রামে ব্যাঘাত ঘটলে নবাব শয়নকক্ষে গভীর ঘুমে মগ্ন। নবাব জানতে পারলে কঠোর শাস্তি পেতে হবে। তাতে কি? তাকে ডেকে তুলতে হবে, সব বুঝিয়ে বললেই হলো। নবাবের বিশ্রামে ব্যাঘাত ঘটলে কঠোর শাস্তি পেতে হবে। তাহলে কাউকে কিছু না জানিয়েই? খবরদার, খবরদার, নবাবের সাথে নেমো খারামি করলে গার্দান যাবে। ঘোর শত্রুকে কখনো দয়া করতে চাও না, বুঝেছ? নবাবের আদেশ না পাওয়া পর্যন্ত দরজা খুলবে না। এখানেই থাকতে হবে, এভাবেই থাকতে হবে। মাই ফ্রেন্ডস, ঘরের ওপরের দিকের বাতাস ক্রমশ বিষাক্ত হয়ে উঠছে। মাটি থেকে 1 ফুট দূরত্বের মধ্যে বিশুদ্ধ অক্সিজেন থাকলেও থাকতে পারি। হারিয়ে গেছে, হারিয়ে গেছে। এ পৃথিবী থেকে ইংরেজ হারিয়ে গেছে গভর্নর, হারিয়ে গেছে। No! No! Never! Never! No! 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 দেখছেন মিস্টার হালওয়েল,
কেমন কেমন মুখ থুবড়ে পড়ছি আমরা। ও পেটের ক্ষতটা ধাক্কা ধাক্কিতে নড়ে গেছে, রক্ত ঝরছে, একটা পেউনেটে খোঁচা লেগেছিল। স্টিফেনসন, 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 ওঠো ওঠো, স্টিফেনসন, ওঠো ওঠো। গভর্নর, আপনি না ভীষণ নিষ্ঠুর। শেষ ঘুমটাও ভাঙিয়ে কি সুখ আপনার। মাই ফ্রেন্ডস, শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করে যেতে হবে। দেখো, আর বেশি দেরি নেই। আকাশটা কেমন লাল হয়ে এসেছে। একে অপরকে জড়িয়ে ধরো। সমস্ত বিশ্বাস, ভালোবাসা, ভরসা নিয়ে একে অপরের স্পর্শ নাও। বেঁচে থাকার শেষ অবলম্বন। দেখছি ভেরি গুড। এইভাবেই থাকো যতক্ষণ না দরজা খুলছে। আমাকে জড়িয়ে ধরলে আপনার সম্মান থাকবে তো? পার্কার! 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 Can you hear me, Parker? Can you hear me? Parker! Can you hear me? মনে হচ্ছে একটা বিচ্ছিন্ন দ্বীপে আমি একা জেগে বসে আছি। কখন দরজা খুলবে? কখন সূর্য উঠবে? কখন দরজা খুলবে? কখন সূর্য উঠবে? কখন দরজা খুলবে? কখন সূর্য উঠবে? কখন দরজা?
বোধহয় একজনও বেঁচে নেই। চলো, নবাবকে খবরটা জানানো দরকার। দাঁড়াও, আগে একবার ভালোভাবে দেখা দরকার। অত সময় নষ্ট করবার দরকার কি? দরকার আছে। মোহিত তো বুকের কাজটা ওঠা নেওয়া করছে। হাত বাড়াও সাহেব, সকাল হয়েছে। ভয়ঙ্কর রাত্রির পর এলো এক ভয়ঙ্কর সকাল। লাশগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হলো নদীতে। সাইডে কথা বলবে না, অসুবিধা হচ্ছে। লাশগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হলো নদীতে। ঘূর্ণিস্রোতের পাকে পাকে বিলীন হলো যন্ত্রণা ক্লিষ্ট দেহগুলো। নিয়তির করাল গ্রাস, সবটাই ভাগ্য, কর্মফল। আমার অসহ্য লাগছে তো, আমার অসহ্য লাগছে তোমার এই চুপচাপ থাকা। আমার কাছে অতটাই অসহ্য লাগছে তোমার ওই উত্তেজনা। কি বলতে চাও? এক সেকেন্ড দাঁড়াও, সামনে ওখানে কি সমস্যা আছে বলো। করতে পারছি না, আমার কানে ঢুকে করতে পারি না এক ফোঁটা। সামনে একটা ফ্ল্যাশ জ্বললে আমার অসুবিধা হয়। প্লিজ। সবটাই ভাগ্য, কর্মফল। আমার অসহ্য লাগছে, আমার অসহ্য লাগছে তোমার এই চুপচাপ থাকা। আমার কাছে অতটাই অসহ্য লাগছে তোমার ওই উত্তেজনা। কি বলতে চাও? অতগুলো মানুষকে বেঁচে থাকার ন্যূনতম উপাদান থেকে বঞ্চিত করে সারা রাত বৃষ্টি স্বপ্ন দেখে কাটানোটা অমানবিকতা নয়? অফকোর্স। আমি জানতাম। থ্যাঙ্কস স্ট্যানলি, আমি জানতাম তুমি বুঝবে। থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। আমি জানতাম তুমি বুঝবে না। হোয়াট? এক রাত্রি বেঁচে থাকার লড়াইটা তুমি বোঝো, আর রাতের পর রাত বেঁচে থাকার লড়াইটা কখনো ভেবে দেখেছো? কোন লড়াইয়ের কথা বলছো তুমি? এই পৃথিবীতে মানুষের উপর কোন লড়াইয়ের কথা বলছো তুমি? এই দেশের মাটিতে নিজের অধিকারকে বাঁচিয়ে রাখার লড়াই, আর উপরে কিছু না জানিয়ে নিজের খেয়ালে জীবন কাটানোর লড়াই। ওকে, ক্যারি অন, ক্যারি অন। ও দেশে গিয়ে ওখানকার মানুষগুলোকে তোমরা অন্ধকূপে ফেলে দিচ্ছ না। যে জল বাতাসের উপর ওদের অধিকার, তা থেকে ওদের বঞ্চিত করছো না। তুমি তাহলে ওদের দল? না না, আমি কারো দলে নেই, আমি নিরপেক্ষ। অন্ধকূপে মানুষকে আটকে রাখা, সে এক রাত্রির জন্যই হোক কিংবা কয়েক দশক, কোনোটাই সমর্থনযোগ্য নয়। জন আজকের দুনিয়া নিরপেক্ষ বলে হয় না কিছু স্ট্যানলি। একদিকে ঝুঁকতে হবে। যারা ঝুঁকে পড়ে তারা কাপুরুষ। আজকের পৃথিবী এদের সংখ্যাটাই বেশি। হ্যাঁ হ্যাঁ, এমন একটা পৃথিবীতে আমরা বাস করছি যেখানে প্রতিনিয়ত ভুল করে আমরা দোষ দিই অন্যে, আর নিজের ভুলটাকে যুক্তি দিয়ে ঠিক বলাটাই এই যুগের ধর্ম। আর নিজের দেশকে ছোট করাটা? নিজের দেশ পরের দেশের কথা নয়। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় বেশি শক্তির জোরে মানুষের উপর মানুষের অত্যাচার সমর্থনযোগ্য নয়। মাইন্ড স্ট্যানলি, শক্তি অর্জন করতে চাই মেধা,
পরিশ্রম আর একাগ্রতা। আর ওই শক্তি যখন মানুষকে শ্বাসরোধ করে মারে, তখন তার ভেতরের উপাদানগুলো একটা একটা করে বসে পড়ে। বেঁচে থাকার উপর কর বসানোর অধিকার স্বয়ং ঈশ্বরেরও নেই জন। তোমার সঙ্গে বাজে তর্ক করে সময় নষ্ট করতে চাই না, আমাকে আমার কাজটা করতে দাও। Year 1756, নবাবের আদর্শে জোর করে অন্ধকূপে। কতটা বিশ্বাসযোগ্য হবে তোমার ওই প্যাম্পলেট? ওহ, ডোন্ট ইন্টারাপ্ট মি, আমাকে আমার ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করতে দাও। লেখো লেখো মাই ডিয়ার, তোমার এই লেখার সত্যতা নিয়ে প্রশ্ন করবে ইতিহাস। নিরীহ পশুকেও এমন অস্বাভাবিক অবস্থায় ফেলে রাখা হয় না। সত্যিটাকে সূর্যের আলোর মতো স্পষ্ট করে প্রকাশ করতে পারে কজন? ঘরে বাতাস নেই, নেই কোনো জলের পাত্র, এ যেন কাল রাত্রি ওর অমাবস্যা। নিজেদের দোষকে কলা বাজারে উলঙ্গ করে দিতে পারে এই সমাজের কটা লোক। এ যেন জেগে জেগে দুঃস্বপ্ন দেখা, মৃত্যুর সঙ্গে মুখোমুখি বসে সুখ দুঃখের গল্প বলা। চল, তোমার ওই প্যাম্পলেটের পাতা থেকে যদি পার্কার, স্টিফেনসন, ক্লিন্টনরা উঠে এসে প্রশ্ন করে তারা তাদের মৃত্যুর জন্য দায়ী, কি উত্তর দেবে? বলো বলো বলো। Year 1756, on the behest of Nawab, English civilians were thrown into the dungeon of Fort William. প্রত্যেকে একটা দুর্গন্ধ।
এইটা যেমন ঠিক আছে, তোমার অনেকটা পিছনে চলে গেছে, আলোটা নেই। হ্যাঁ, যে মুখে মুখে আলোটা ছুঁয়ে দেখো বেরিয়ে গেছে। হ্যাঁ, এইটা কম ছিল। হ্যাঁ, তোমরা বলছি ওই চেয়ারটা যেখানে আছে ওইখানে বসছি। ওটা ঠিক আছে। হ্যাঁ, মার্কিং করতে হবে। কেউ যেও না এখানে থাকো। তুমি ওয়ার্কিংটা শিখে যাও। তোমরা ঠিক আছে? একটা আলো জর্জের ছবি উপরে আলো আলো করছো ওয়ার্কিংটা দিয়ে যাও। তাকে নিয়ে বলবো আর যেগুলো সুবিধা হবে তুমি বলো না আমি বলবো ওরা বলবে ये একটু ইয়ে লাইটটা দিন। কিসে পয়সা নেই এত ওয়ার্কিং লাইটটা। ভালো হয়েছে হ্যাঁ, দাও। একজন ডায়লগ একটু ভুলে গেছে আমি যাচ্ছিল দুবার টেকনিক্যাল ফল্ট হতে আটকে গেছে। ওই মিউজিক একটা ওগুলো চেক করতে হবে ভালো করে। সাবস্টিটিউট একটা হ্যান্ডস করতে হবে। একবারে বসে পড়ছি খালি। আচ্ছা ঠিক আছে, আমি আমার মেয়েকে সবসময় আগে জিজ্ঞেস করি। বাবা বল। দারুণ হ্যাঁ, তোর কি তোর কি ডাক্তার? না না একদম না সত্যি আমার মেয়েকে ফার্স্ট টাইমে জিজ্ঞেস করি। ঠিক আছে, কোনো জায়গায় কিছু করতে হলে বলতে পারো। বলো, তুমি বলো, সবাই বলো। না ঠিক আছে পারফেক্ট না না ভালো হয়েছে শুধু ওই দুই একটা ফল্ট আছে ওই ওটা ঠিক করলেই ওই একটু জায়গায় আটকালো তো একজন ডায়লগ হ্যাঁ না, আমি টেকনিক্যাল ফল্ট হতো না, ভালো যাচ্ছিল। আর ওখানে ভুলে গেল, নার্ভাস হয়ে। এইটা ভুলে যাবো। রতনদা বল। তুই কিন্তু মনে রাখবি যে আজকে যে কি হলো কোনোদিন বলে না, রিহার্সালে কোনোদিন বলে না। কি হলো রতনদা এই যে এরকম ও ওইটা দেখাই আমি বুঝি নাই এই তুই পাকামি করবি না বড়রা বলতে পাকামি করবি আমি কোনায় বসে দেখতাম না আমাদের তুমি বলো। ঠিকই আছে নিহাদা হাতে যাওয়া না হলে আর প্রথম ইয়েগুলো ভয়েসটা আসছে না মিউজিকে ড্রেস আপ ঠিক আছে ড্রেস আপ মিউজিকটা হচ্ছে সবাই ইয়ে ডায়লগটা মেকআপ গুলো কেমন আছে আমার নেক্সট মেকআপ সেটা বন্ধ করা হয়েছিল। কোনটা? না কোনো ওয়ার্ড লাগছে কারণ মেকআপে অত মেমোরি নেই, গল্প একটু। ইয়ে সৌরভ বল। আলপনাদি মেকআপ গুলো কি ওয়ার্ড লাগছে ফটোটা দিছো না? হ্যাঁ। ওই ফটোটা মনে হয় ইউজ করলে ভালো হতো লাইট দিয়ে। ওই লাইট দিশা বলবে যে? হ্যাঁ রাইট দিয়েছে তো কোনটা? না ওই যে জনের উপর, জর্জের উপর, জর্জ শর্ট ছিল। বললো। শর্ট বোঝা যায়। ছবিটা দেখতে পারলি কি করে? হ্যাঁ? ছবিটা দেখতে পারতি না, লাইট না পড়লে। না না লাইটটা পড়ছে দিয়েছে না 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 আমি মানে বলছিলাম শুধু মানে ও লাস্টে ওই তো ওই একটা আলো নিতে হচ্ছে। না লাস্টে যেটা শুরু করলে না তুমি মানে যে সিনটা শুরু হলো তোমার নিয়ার কুটটা ওটা আমি বলছিলাম যে যদি ওই মানে ফটোটার উপরে পড়ে তারপর যদি পুরো সেকশন হতো তাহলে ওইটা হাইলাইট হতো, ফটোটা হাইলাইট হতো। শাসক ছিল তো। হ্যাঁ ওটা হাইলাইট হতো। তারপরে আর হচ্ছে ওই কি বলে বাজু সিনটা মানে ওই যে ভূতটা দেখতে আমার খুব বাজে লাগে এটা। আমারও হয়নি। মানে ঢুকেছি লাইটটা স্যার পড়ে লাইটটা পরে পড়েছে। হ্যাঁ মানে কিরকম লাগলো এটা একটু? না না, ওটা আলোটা পড়ে। ওটা আলো ছিল। হ্যাঁ। হিট করে বেরিয়ে যাবে। হ্যাঁ ওইটা এক্সিটটা কেমন সেটা লাগলো? হাত দিয়ে বুঝিয়ে আনতে পারবে। তারপরে না, একটা আলো দেওয়া আছে। এরকম তো বলছি এটা তাও তো আর স্টেপটাকে একটু নিয়ে ইন্টারভিউ মানে ধীর গতিতে হাঁটা স্টেপটা ইয়ে যেমন ভালো হয়েছে ইয়ে শানু প্রিয়দর্শন যেমন বল হাঁটা বল রং উঠতেছে। রং কেন জানি? নিহাতা হাঁটাটা আর এই শোন ঠিকই আছে ভালো হয়েছে। ভালো হয়েছে এই লোকটা কাছে মাথা ছিল। আর ভয়েসটা কি আপনার গলাটা মনে হচ্ছে চটকেছে গলাটা আপনার আরো বাড়ে এটাই জানো না, বল না? ইয়ে সরসা দেখেছেন? বলুন। গলাটা কই আমরা একটু করে একটা আপনার কথাবার্তা দিন। কোনো জায়গায় কোনো খারাপ লাগলেও বলুন। মানে আমার মনে হচ্ছে যে নিয়ে চলে